এক ভয়ঙ্কর ডাকাতকে দেবীর স্বপ্নাদেশ, নদীর স্রোতে ভেসে আসা কাঠে দেবী মূর্তি নির্মাণ, জঙ্গলের অতলে দেবীর অজ্ঞাতবাস, এক সাধকের দেবীকে পুনঃপ্রতিষ্ঠা। কাশীপুরে গঙ্গার তীরে নিঃশব্দে দাঁড়িয়ে 600 বছরের ইতিহাস। লোকমুখে প্রচারিত দেবীর মাহাত্ম্য এতটাই, তিনি না ডাকলে আপনি এখানে আসতে পারবেন না। তিনি শক্তি, তিনি বিশ্বাস, তিনি চেতনা। কলকাতার প্রথম দুর্গা দেবী চিত্তেশ্বরী। কাশীপুরের দেবী চিত্তেশ্বরী দুর্গার মন্দিরই আজ আপনাদের ভ্রমণ করাবো। 1610 সালে নির্মিত এই মন্দির বাইরে থেকে যেন এক বনেদি বাড়ি, অথচ ভেতরে প্রবেশ করলেই যেন আপনি ঢুকে পড়বেন এক দৈবিক জগতের দ্বারে। সুউচ্চ প্রবেশদ্বারটি যেন আপনাকে আমন্ত্রণ জানায় সময়ের দরজা খুলে ইতিহাসের আয়নার দিকে তাকাতে। সামনেই নাট মন্দির আর তার বাঁদিকে রাধাকৃষ্ণ মন্দির। নাট মন্দিরের পিছনেই রয়েছেন তিনি, নির্জন, নির্ভীক, চিরবিরাজিতা, কলকাতার প্রথম দুর্গা মা চিত্তেশ্বরী। কিভাবে আসবেন এই মন্দিরে? কাশীপুর উদ্যানবাটি বা চিড়িয়ামোড় স্টপেজ থেকে অটো করে বিবির মোড় স্টপেজে নেমে সোজা এই রাস্তা কাশীপুর জেটিঘাটের দিকে যাওয়ার পথে ঠিক কাশীপুর গান অ্যান্ড সেল কারখানার উল্টো দিকেই দেবী চিত্তেশ্বরী দুর্গার মন্দির। আজ থেকে প্রায় 600 বছর আগের কথা। গঙ্গার তীরে ভয়ঙ্কর কিন্তু দয়ালু এক ডাকাতের বাস ছিল। নাম তার চিত্ত ডাকাত। রবিনহুডের মতো ডাকাতির আগে চিঠি পাঠাতেন, তারপর ধনীদের কাছ থেকে সোনা গয়না টাকা পয়সা লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। কিন্তু তার জীবনের মোড় ঘুরে যায় এক স্বপ্নে। এক রাতে তাকে স্বপ্নে দর্শন দেন দেবী। বলেন, চিত্ত, আগামীকাল গঙ্গার জলে এক কাঠের তক্তা ভেসে আসবে, তা থেকে আমার রূপ গঠন করো, আমি তোমার রক্ষাকর্ত্রী হব। পরদিন সকালে গঙ্গার ধারে দাঁড়িয়ে চিত্ত দেখেন সত্যি ভেসে আসছে এক রহস্যময় কাঠের তক্তা। হাত কাঁপছিল, চোখ ছলছল করছিল, তবু শক্ত হাতে সেই কাঠ থেকে দেবীর রূপ দান করেন চিত্ত। নাম দেন দেবী চিত্তেশ্বরী। চিত্ত ডাকাতের দেবী চিত্তেশ্বরী। কি এই মূর্তির বিশেষত্ব? এখানে মা দুর্গা পূজিত হন একা, সন্তানহীন মা দুর্গা। মায়ের পাশে সিংহ আর এক পাশে ছোট বাঘ। তৎকালীন সময়ে জঙ্গলের আতঙ্ক থেকে রক্ষা করতে হয়তো মায়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল প্রকৃতির সেই ভয়াল প্রতীক। চিত্ত ডাকাত ছিলেন দেবীর একনিষ্ঠ ভক্ত, তবে তিনি করতেন নরবলি। এ এক ভয়ানক পূজা। দেবীকে তুষ্ট করতে তিনি অর্ঘ্য দিতেন রক্তের। তার মৃত্যুর পর মন্দির পড়ে থাকে জঙ্গলে, একা, নির্জন, কেউ ভয়ে আসত না। 1586 সালে এক তরুণ সাধক নরসিংহ ব্রহ্মচারী ধ্যানমগ্ন অবস্থায় শুনতে পান দেবীর অন্তর্ধ্বনি। আদেশ পেয়ে তিনি জঙ্গল থেকে দেবীকে খুঁজে বার করেন। ধুলো মুছে ওঠে কলকাতার এক প্রাচীন ইতিহাস। এই সংবাদ পেয়ে এগিয়ে আসেন জমিদার মনোহর ঘোষ। তাঁরা সম্মিলিত প্রচেষ্টায় 1610 সালে গড়ে তোলেন এই মন্দির। আজও সেই ধ্যান, সেই বিশ্বাস বহন করে চলেছে রায়চৌধুরী পরিবার, যারা একসময় ছিলেন নরসিংহ ব্রহ্মচারী শিষ্যের বংশধর। দেবী মূর্তির বয়স প্রায় 600 বছর। চিত্তেশ্বরী দুর্গার নাম অনুসারেই এই অঞ্চলের প্রাচীন নাম ছিল চিতপুর। বর্তমান মন্দির স্থাপত্যটি প্রায় 450 বছরের পুরনো। দেবীর ডান পাশে রয়েছেন দেবাধিদেব মহাদেব, বাম পাশে মহাবীর হনুমান, তির্যকভাবে বিরাজমান মা শীতলা। যেন শক্তির 5 রূপের মিলন এই এক চতুর্দিকে। শোনা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নাকি একবার গিরিশ ঘোষকে সঙ্গে নিয়ে এই মন্দিরে এসেছিলেন। গিরিশকে দেখিয়ে বলেছিলেন, গিরিশে প্রণাম কর, মা চিত্তেশ্বরী, মা এখানে নিজে এসেছেন। মা চিত্তেশ্বরীকে বোঝা যায় না, তাকে অনুভব করতে হয়। এখানে আজও দুর্গাপূজা হয়, তবে কোনো বিসর্জন হয় না। মা এখানে চিরস্থায়ী, চিরবিরাজিতা। প্রতি বছর এই কাঠের মূর্তি কেবল নতুন রং করা হয়, যেন মা নিজেই সেজে ওঠেন তার ভক্তদের জন্য। এই মন্দিরের প্রতিটি ইঁট যেন মুখর করে তোলে ইতিহাসকে। প্রতিটি প্রার্থনা যেন পৌঁছে যায় চিত্ত ডাকাতের সময়ে সেই অন্ধকার জঙ্গলে, যেখানে প্রথম জ্বলে উঠেছিল বিশ্বাসের দ্বীপ। কর্মের ব্যস্ততা ভুলে একবার আসুন,
দুর্গাপুজোর প্রাক্কালে এই মন্দির দর্শন করতে মা চিত্তেশ্বরীকে অনুভব করুন। কলকাতার প্রথম নির্মিত দুর্গা দেবী চিত্তেশ্বরী, সেই মন্দির ভ্রমণের এই গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। জয় মা চিত্তেশ্বরী। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। এই রকম ভক্তিমূলক ভিডিও আরো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রতিটি নতুন ভিডিওর সমস্ত আপডেট পেতে স্ক্রিনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন। ধন্যবাদ। জয় ঠাকুরমা স্বামীজির জয়।